আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রবাসীরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। সৌদি আরব যাদের বর্তমানে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং কিনা বিভিন্ন ডিজিটাল ওয়ালেট অ্যাপের অ্যাকাউন্ট আছে। সো প্রতিটা মোবাইলে কিন্তু এরকম একটা মেসেজ আসছে। মেসেজটা হলো কি? দেখুন, ডিয়ার কাস্টমার, সাম অফ আওয়ার ব্যাংকিং সার্ভিস ফিস অ্যান্ড উইল বি আপডেট এফেক্টেড ডেট 20 ফেব্রুয়ারি 2026। টু ভিউ দ্য আপডেট ভার্সন প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট। সো অনেকেই কমেন্ট করে, ভাই আমার মোবাইলে এই মেসেজটা আসছে, কি জন্য আসছে? সো আপনি যে ওয়ালেটে ব্যবহার করেন না কেন, যে ব্যাংক অ্যাকাউন্টে ব্যবহার করেন না কেন, দুই তিনটা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করলেও এবং কিনা বিভিন্ন দুই তিনটা ডিজিটাল ওয়ালেট অ্যাপ ব্যবহার করলেও প্রতিটা ডিজিটাল ওয়ালেট অ্যাপ এবং ব্যাংক থেকে কিন্তু এই মেসেজটা আসছে। মেসেজটা হলো কি? দেখুন, সৌদি আরব যত ব্যাংক অ্যাকাউন্ট আছে সব কিন্তু সৌদি কেন্দ্রীয় ব্যাংকের অনুসারী, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের দ্বারাই চলে। সো ওখান থেকে একটা ফিস হয়তো ধার্য করতে পারে। কি ফিসটা? যেমন কি ইন্টারন্যাশনাল ট্রান্সফার, লোকাল ট্রান্সফার, বা বিভিন্ন অ্যানুয়াল ফিস আছে ভিসা কার্ডের, বা অন্যান্য সাদ্দাত বিলেরও কিছু ফিস আছে। সো এটা কিন্তু আপডেট করতে পারে তারা। যেমন কিছু ডিজিটাল ওয়ালেট অ্যাপ অ্যান্ড কিছু ব্যাংকেও কিন্তু বর্তমানে টাকা ট্রান্সফার করার জন্য বাংলাদেশে জিরো ফিস, হয়তো ওটা ফিস ধার্য করতে পারে। এবং কিনা কিছু ডিজিটাল ওয়ালেট অ্যাপ অ্যান্ড কিছু ব্যাংকে ফিস অনেকটাই কাটে, 17 উপরে কাটে, ওটা হয়তো কমে যেতে পারে। সো তারা এক মাফে অর্থাৎ আপডেট করবো 20 তারিখ মধ্যে, 20 ফেব্রুয়ারির মধ্যে তারা আপডেট করবো। হয়তো কিছু ফিস বাড়তেও পারে, আবার কিছু কমতেও পারে। তারা এই কথাটা বলছে। কারণ আপনারা ভালো করে জানেন, আমরা যখন বাংলাদেশে রেমিটেন্স পাঠাই কিছু ফিস লাগে, বা অন্যান্য লোকাল ব্যাংকে টাকা পাঠালে কিন্তু ফিস লাগে, বা কিছু ভিসা কার্ডের অ্যানুয়াল ফিস আছে। বর্তমানে কিন্তু অ্যানুয়াল ফিস নাই ভিসা কার্ডের, অনেকটা সিগনেচার কার্ডের কিন্তু আছে, হয়তো ওটা ফিসেও ধার্য করতে পারে। এবং কিনা ভিসা কার্ড প্রিন্ট করার জন্য কিছু ফি ধার্য করতে পারে। অনেক সময় আপনারা দেখতে পারবেন, আপনারা যদি ভিসা কার্ড থাকে আপনার আলদাজি ব্যাংক হোক, আপনার আল আহলি ব্যাংকে হোক, আল জাজিরা ব্যাংকে হোক, কিন্তু যখন ভিসা কার্ডটা খারাপ হয়ে যায় রিপ্লেসমেন্ট করার জন্য কিছু ফিস ধার্য করা আছে, হয়তো ওটা বাড়তে পারে, হয়তো ওটা কমতে পারে। ওইটাই আপনাদেরকে এই মেসেজের মাধ্যমে সবাইকে জানিয়ে দিছি। সো যারা কমেন্ট করে, ভাই এই মেসেজটা আমার আসছে, কি জন্য আসছে? হয়তো এই কারণে আসছে। অর্থাৎ আমি ইনকোয়ারি করে দেখছি এবং কিনা আমি ওয়েবসাইটে গিয়ে দেখছি, তারা ওটাই বলতেছে। বলতেছে আমরা কিছু ফিস ধার্য করবো, আবার কিছু ফিস কমাবো। অর্থাৎ সব নিয়ন্ত্রণ মাফিক চলবে এক। এত রিয়েল ট্রান্সফার করতে হলে এত ফিস, সব ব্যাংকে এক নিয়মে চলবে, এবং ওয়েলেটও এক নিয়মে চলবে। এই ফিসটা তারা আপডেট করবে, অর্থাৎ খরচটা আপডেট করবো। আমরা যে লেনদেন করি ট্রানজাকশন করি, ওটা খরচটা আপডেট করবে তারা। সৌদি কেন্দ্রীয় ব্যাংক থেকে এই মেসেজটা পাঠাইছে প্রতিটা ডিজিটাল ওয়ালেট অ্যান্ড ব্যাংক অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তারা এই মেসেজটা সবাইকে কিন্তু জানিয়ে দিয়েছে। আপনারা ভালো করে জানবেন, সবারই কিন্তু মেসেজ আসছে। সো ইনশাল্লাহ হয়তো সামনে ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। হয়তো ফিস বাড়তেও পারে, হয়তো ফিস কমতেও পারে। এটা। সো লিভার্স, আজ এই পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে থেকে আমি বিদায় নিচ্ছি, জাকির হোসেন। দেখা হবে আবার অন্য সময় অন্য ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।